7:30 বেজেছে। সারাদিন তো সময় পাইনি, আর কেন কি একা একাই সব কাজ করতে হয়, তোমরা তো বোঝোই। আর এই পুজোর কিছু জিনিস দেখাচ্ছি যা যা এসে গেছে, ঠিক আছে না। আর আমার আর কি সাজগোজ, বুঝছো না, এই বয়সে আর কি সাজগোজ করবো। এই এই শাড়িটা এসেছে, ধরো এই শাড়িটা, এই শাড়িটা এসেছে। আর দেখো আরো দেখাচ্ছি, এই যে এটা নিচের দিকে, বুঝছো, এটা নিচ। পাড় বলো। হ্যাঁ, না না, এটা না নিচের পাড়ে না, পাড় নেই নিচে। এই যে বল বলগুলো আছে, বুঝছো, এই যে দেখছো না, এই যে এগুলো, এটা হয়েছে তোমার পা, এটা পা, বুঝছো। আর এখানে ব্লাউজ পিসও আছে, এই টাইপের ব্লাউজ পিস, বুঝছো। আমি খুলতে পারছি না এখন পুরো। এই লাইনওয়ালা ব্লাউজ পিস, এই যে, আর হাতের মধ্যে এরকম, বুঝছো তো। আচ্ছা, কেন কি না এটা খুললে আবার ভাঁজ করতে আমার বড় খুব কষ্ট হবে ভাঁজ করতে, একা একা ভাঁজ করা যায় না, তো বড় শাড়ি কি, বুঝছো না। আচ্ছা, তোমরা কেমন আছো বলো? তোমাদের তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তোমরাও নিশ্চয়ই আস্তে আস্তে পুজোর বাজার টাজার করছো, হবে না? হ্যাঁ। আর কলকাতায় এখন কেমন হবে কে জানে পুজো, বুঝছো না, এটা তো পরে জানতে পারবে। যাই হোক, আর এই দেখো, এটা হয়েছে তোমার, এটা হয়েছে প্রাইমার, বুঝছো। এই যে প্রাইমার বাক্স, এই যে প্রাইমার ছোটই আনিয়েছি, কেন কি আমি আর বড় দিয়ে কি করবো, বুঝছো। আর এই যে লিপস্টিক, এটা হয়েছে তোমার চকলেট কালার, চকলেট থেকে একটু ডার্ক, বুঝছো। আর এইটা একটা আছে, এটা আগের কিছুদিন আগে কিনেছি, এই যে এটা পুরো না গো, ভুল বলেছি, এটা পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালার। আর এটা হয়েছে চকলেট কালার, ডার্ক চকলেট। এটা খুব ভালো লাগে, বুঝছো, যখন লাগাও না। এক দুবার লাগিয়েছিও এটা, কিন্তু প্রায় মতনই, বুঝছো। আচ্ছা, এটা দেখালাম। এই দেখো, এটা নেল পালিশের সেট, এটাকে আমি, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, এতগুলো তো আর আমি নেবো না, হালকাগুলো নেবো। এই দেখো, এটা লাইট ইয়েলো, ঠিক আছে, লাইট ইয়েলো, সব অ্যামাজন থেকে আনিয়েছি, বুঝছো তো। আর এটা ধরো হোয়াইট, এগুলো আমার জন্য ঠিক আছে, বয়স্ক তো। আর আমি ভাবছি এটা আমি নিয়ে নাতিনকে দিয়ে দেবো, লাল তো, এটা নাতিনকে দিয়ে দেবো, আরেকটা দেবো, নাতিনকে দুটো দেবো, এটাও ভাবছি নাতিনকে দিয়ে দেবো, বুঝছো। অল্প বয়সের তো, এখন ম্যানেজমেন্টটা তৈরি করছে, হ্যাঁ তৈরি করছে। আর এটা হচ্ছে হালকা, খুব লাইট ব্রাউন, বুঝছো, সাদার মতনই, না না, ব্রাউন না, এটা হচ্ছে লাইট ক্রিম, বুঝছো তো। এটার মধ্যে এটা 6টা সেট, এই দেখো, এটা 6টা সেট। আর খুব পছন্দ হলো আমার এগুলো, ঠিক আছে। আর আর আমার মেয়েও আমাকে এখন শাড়ি পাঠাবে কিছুদিন পরে, যদি ওইটা দেখাতে পারি তো দেখাবো। আর গেট আপ করে যখন ওখানে যাবো না পুজোতে, যখন গেট আপ নেবো তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর আর বলো, তোমরা কেমন আছো, তোমরা কি কি করছো সব বলো। হ্যাঁ। আর আমি নিয়ে বরের জন্য একটা নেবো, বুঝছো না, কোনো একটা টি শার্ট, মানে হালকা কালারের, বুঝছো না, যেটা ক্রিম হোক অথবা ব্ল্যাকের মধ্যে বর্ডার হোক, এই টাইপের। আর কিছুতেই তো নিতে চাচ্ছে না, ঠিক আছে। আর কিন্তু না, পুজোর সময় একটা তো হওয়াই উচিত, বল। আমিও দুটোর বেশি নিচ্ছি না, একটা আমার মেয়ে পাঠাবে। আচ্ছা, আর তোমাদের কয়টা কি হচ্ছে, কয়টা জামা কাপড় হচ্ছে, বাচ্চাদের কথা বলছি, ঠিক আছে না, তোমাদের মাদের, তোমার দিদার, হ্যাঁ কটা শাড়ি হচ্ছে জানিও, ঠিক আছে। আর
যা দুনিয়াতে অবস্থা, আর আমাদের এখানে তো ভীষণ বেশি দাম সব জিনিসই, বুঝছো না? দিল্লি সাইডে ভীষণ বেশি দাম, দিল্লি গুড়গাঁও এগুলো না অনেক বেশি দাম। তো যাই হোক, কিনতে তো হবেই, বুঝলেন? এই সময় অফারও পাওয়া যায়, এমনি অফারও দেয়। আর আমরা যে আছে, আমরা তো আর যেতে পারি না কোনোখানে। তো বুঝছো না, এই বয়সে তাছাড়া পায়ে ব্যথা, এই তো কেমন করে যাবো, বুঝছো না? আর আর আমার স্বামীরও, বুঝছো না, অ্যাস্থামার প্রবলেম আছে। তো আমরা তো মানে ওখানে তো যাবোই পুজোতে, পুজো কাছেই আছে একদম, ঠিক না? ট্যাক্সিতে চলে যাবো, কাছেই 10 মিনিটের রাস্তা। তো সবাই ওখানে গেলে একটু ভালো লাগবে, বুঝলো না? সবাই সঙ্গে একটু দেখাশোনা হবে, একটু গল্প সল্প হবে। আর বাড়িতে বসে কি করবো বল, বছরে একটাই তো হয়, পুজো হোক, কালী পুজো হোক, তো যাওয়া উচিত। তারপর তো আবার আবার বাড়িতেই বসতে হবে, জানাই কথা। তো কোনো কোনো সময় আমরা যখন নাকি আমাদের কোনো সময় ইচ্ছে হয় না, তো সামনে একটা মল আছে, বুঝছো, ওটাও 10 মিনিটের রাস্তা, কোনো কোনো সময় চলে যাই আমরা। তো ভালো লাগে একটুখানি গেলে, বুঝছো। তারপরে এমনি তো সবসময় বাড়িতেই থাকি। আমাদের যে নিচে না পার্ক আছে না, তোমাদের বলেছিল না, আমরা নিচে পার্কে মানে যাই, ওখানেও লোকদের সঙ্গে দেখাশোনা হয়, আমাদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা হয়, বাচ্চাদের, আমার মেয়ের সঙ্গে যে মেয়েরা আছে তারা খুব আন্টি আন্টি করে, বুঝছো না? খুব ভালো সম্বন্ধ আমাদের সবাই। আর তো খুব ভালো লাগে। তো একটু পরেই আমরা নিচে যাবো, বুঝছো। এই ভিডিওটা বানিয়ে নিলাম নিচে, নিচে যাওয়ার আগে, কেন কি না, একা একা হাতে করা যায় না, বুঝছো না? ভীষণ মুশকিল হয় একা একা হাতে। একা হাতে করা যায় বলো? দেখাবো না, না ওই শ্যুট করবো, কি করবো? তো চলো, আমাদের না তরকারি টরকারি আমি দুপুরবেলায় বানিয়ে ফেলেছিলাম। আর তো আলুর তরকারি বানিয়েছি, আলুর চচ্চড়ি। আর ওই মেয়েটা এসে রুটি বানিয়ে গেল, ঠিক আছে? রুটি আটা ওটা মেখে রুটি বানিয়ে গেল। তরকারিও কাটে, ওই যে ওর যে শাশুড়ি আছে না, ও তরকারি কাটে, আটা মেখে যায়। আর ও এসে রুটি বানিয়ে দেয়। তো 7টার সময় আসলো, এসে রুটি টুটি বানিয়ে গেল। তো যতক্ষণ ওরা থাকে না ততক্ষণ তো যেতে পারি না। 3 বেলা আসে, বুঝছো। একটা সকালবেলা আসে ওর শাশুড়ি, সকালবেলা এসে করে যায়, আবার দুপুরবেলা আসে, দুপুরবেলা এসে বাসন টাসন মেজে যায়, বাসন মেজে তরকারি কেটে আটা মেখে যায়। আর তারপরে ওর বউ এসে, ওর যে বউ আছে না আমাদের পাশের বাড়িতেও কাজ করে, রান্না করে। ওর বউ খালি রান্না করে, ঠিক আছে? ওর বউ পাশের বাড়িতে রান্না করে। তো তখন আমাদের বাড়িতে এসে গিয়ে, ওর না শরীরটা বেশি ভালো না, যে নাকি আমাদের এখানে কাজ করে না, বেশি ভালো না। তো তোর ওর শাশুড়ি বলে, আমি তুই ওখানে যাসি, তো রুটিটা বানিয়ে আসিস। আমাদের আর কয়টা রুটি, বুঝছো না, 4-6টা, দুজনেই তো। তো ব্যাস ও বানিয়ে চলে গেছে, খুব গরম গরম। তারপর ওখান থেকে ঘুরে ঘুরে আসবো 1 ঘন্টার মধ্যে। নিচে যাচ্ছি পার্কে, ওখান থেকে 1 ঘন্টার মধ্যে আসবো। তারপরে এসে একটু বসে খাওয়া দাওয়া খাবো, বাসি চলো। আচ্ছা, বাই। তোরা খুব ভালো থেকো, খুব আনন্দ করো, ঠিক আছে?